নমস্কার, আমি অন্তরা। রুদ্রাক্ষ আসলে কি, এইটাই আজকে আমি আপনাদের সামনে বলবো। রুদ্রাক্ষ শুধু একটা দানা বা বীজ নয়। এই যে রুদ্রাক্ষ আমরা পড়ছি, এটা শুধু একটা দানা বা বীজ মনে করে পড়লে ভুল হবে। রুদ্রাক্ষ শিবের অশ্রু দ্বারা রুদ্রাক্ষের সৃষ্টি। দেবাদিদেব মহাদেবের অশ্রু দ্বারা সৃষ্টি এই রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ যখন পাকে, রুদ্রাক্ষ একটা গাছের ফল, এটা একটা গাছের ফল, এটার উপর একটা আস্তরণ থাকে। এটা যখন পাকে তখন এটা পুরো নীল রঙের একটা আস্তরণ তৈরি হয়, নীল কালার। আকাশে যেমন একটা আকাশি রঙের সুন্দর নীল কালার হয়, দেখতে এটাকে অসাধারণ লাগে, গভীর এবং রহস্যময় লাগে। রুদ্র মানে শিব, অক্ষ মানে চোখের জল। শিবের, দেবাদিদেব মহাদেবের চোখের জলে সৃষ্টি এই রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ শুধু পড়া যায় না, রুদ্রাক্ষকে অনুভব করতে হয়। সেই কারণেই হয়তো রুদ্রাক্ষ পড়লে আমাদের ভেতরে অনেক কিছুর পরিবর্তন হয়। আমাদের ধ্যান, ধারণা, চেতনা সবকিছুর পরিবর্তন হয়। আমাদের দেহেরও অনেক শুদ্ধিকরণ হয়, মনেরও শুদ্ধিকরণ হয়। এই কারণে রুদ্রাক্ষ প্রত্যেকের পড়া উচিত, প্রত্যেকের পড়া উচিত রুদ্রাক্ষ। তবে হ্যাঁ, এটা দেখতে হবে যে কোন রুদ্রাক্ষ কার পড়া উচিত, এটা যেন ভুল না হয়। পাঁচমুখী এবং সাতমুখী সবাই পড়তে পারে। বাকি যত মুখী আছে রুদ্রাক্ষ, সেটা জেনে অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করুন। রুদ্রাক্ষ পরে খাওয়া দাওয়ার কোনো মানবিজ নেই, কোথাও যাওয়ার কোনো মানবিজ নেই। রুদ্রাক্ষ এই জন্যই রাতে খুলে শুলে ভালো হয়, কারণ রুদ্রাক্ষ এত পাওয়ারফুল, সবসময় তো আপনার মনের মধ্যে এবং শরীরের মধ্যে একটা কাজ করছে, গভীরভাবে কাজ করছে, শুদ্ধিকরণ করছে। তার ফলে অনেক সময় ঘুম নাও আসতে পারে। এই কারণে রুদ্রাক্ষটা রাত্রিবেলা যদি খুলে শোন তাহলে ভালো হয়। তবে সেটা আপনার উপরেও কিছুটা নির্ভর করছে। আপনার যদি পড়ে ঘুম আসে, আপনি ঘুমাতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু রুদ্রাক্ষ পরে বিছানায় শোয়াটা, এটা অ্যাভয়েড করাটাই ভালো। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে ফেসবুকে আমার বৈদিক অ্যাস্ট্রোলজার পেজ অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখাবেন, জানাবেন। এছাড়াও ইনস্টাগ্রামে একটা পেজ আছে, astroscope_ind বলে। চেষ্টা করব আরো এইরকম ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসার। নমস্কার।